আসসালামু আলাইকুম। অবশেষে সৌদি আরবের ঘুম ভাঙল। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠনের ঘোষণা সৌদি আরবের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন। সৌদি প্রেস এজেন্সির এসপিএ বরাত দিয়ে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এক বক্তব্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি। ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই হতে পারে। এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করেই এ জোট গঠন করা হয়েছে। ফয়সাল বিন ফারহান বলেন, আমরা যা করার চেষ্টা করছি তা হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। সৌদি আরব এবং তার মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস, ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়, কায়রো, আসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে বলে জানানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সি এসপিএ বলছে, গাজা যুদ্ধের কারণে সৃষ্ট বিপর্যয়কর মানবিক সংকট এবং পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফয়সাল। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বুঝি না কিভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে। আমাদের সামান্য অন্যান্য বিকল্প থাকতে হবে এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন, সৌদি আরব সহ অধিকাংশ আরব দেশগুলি কিন্তু ফিলিস্তিনের বিষয়ে অনেকটা নীরব ছিল। এখন তারা সরব ভূমিকা পালন করছে। আশা করি সৌদি আরব এই বিষয়টি নিয়ে যখন জেগেছে, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো ওদেরকে আহ্বান করেছে। আশা করি এবার হয়তো ফিলিস্তিনের একটি সমাধান হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।